আছো তোমরা সবাই? আজকে কত রকম রান্না করেছি তোমাদেরকে দেখাবো। এই দেখো সব রান্না করে রেখে দিয়েছি। চলো তাহলে কীরকম করে রান্না করলাম তোমাদের দেখাই। চলো, এই দেখো 5 ফোড়ন দিয়ে আমি আলুটা ভাজছি। হিম দিয়েছি, ভালোভাবে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। আলুটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল করে। এবার হিমটা আমি ভেজে নেব। এখানে বড়িটা আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখানে বেগুন কেটে রেখেছি। এখানে পালং শাক আছে, পালং শাকের ডালনা করবো। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ডিম, এটা ভাজবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত হয়ে গেছে। ছেলে ডিম সেদ্ধ খায় বলে ছেলে ডিম সেদ্ধ করে ফেলেছি। আর আজকে শিম আর ডিম কড়াইয়ের ঝালও করবো। পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, ভালোভাবে কষিয়ে নেব। কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব মশলাটা। লঙ্কার গুঁড়ো অল্প দেবে, কারণ শাক তরকারিতে বেশি ঝাল ঝাল শাক তরকারি ভালো লাগে না। অনেকে চিনি দেয়, আমি চিনি ব্যবহার করি না। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি শাকটা তুলে দেবো। শাকটা খুব কচি, পালং শাকটা খুব সুন্দর। ওই জন্যে দেখো কতটা শাক দিয়েছি, তার সত্ত্বেও কমে গেল, অল্প একটুখানি হয়ে গেল। তো গাইস জল বার হচ্ছে হু করে। এবারে কিছুটা এর মধ্যে জল দিয়ে আমি সেদ্ধর জন্য দিয়ে দেবো। অল্প কিছুটা জল দেবো, শুকনো শুকনো করবো না, একটু ডালনা মতন করবো। চিংড়ি মাছ আনতে গিয়েছিল কর্তা, চিংড়ি মাছ পায়নি, ওই জন্য বড়ি দিয়ে করছি। বড়িগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। চলো ঢাকাটা খুলে দেখি কতটা হলো। কত সুন্দর দেখতে লাগছে দেখো। এই যে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কি? হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। চলো নামিয়ে নিই। যে পালং শাকের ডালনা আমার রেডি হয়ে গেছে গাইস। এবারে ডিমটা ভেজে নেব। চলো, এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এই যে ডিমটা আমি ভাজবো, তাহলে চলো ডিমটা ভেজে নিই। বাটির মধ্যে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি, এবারে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, এবারে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে ডিমটা ছাড়বো। এখানে সর্ষে, কালো সরিষা আর কাঁচা লঙ্কা আমি ভালোভাবে বেটে নিয়েছি। আর এখানে বিনস আর সিম আমি হাফ ভাবিয়ে নিয়েছি। মানে এটা ঝাল করবো, আমার ছেলে খুব ভালোবাসে খেতে। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ডিমটা আমি ভেজে নেব। পেঁয়াজটা বেশি দিয়েছি, তার কারণে আমার কর্তা একটু ডিমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেশি পছন্দ করে, এই জন্যে একটু বেশি দিয়েছি পরিমাণটা। ছেলের জন্য ডিম সেদ্ধ হয়ে গেছে, প্রথমেই বলেছি। এই যে ডিমটা ভালোভাবে ভেজে নিচ্ছি উল্টো পাল্টে। এই দেখো লাল করে ভাজছি, কত সুন্দর দেখতে লাগছে। গরম গরম ডিম ভাজা ভাত, গরম গরম ডিম ভাজার সঙ্গে রুটি খুব ভালো লাগে খেতে। ডিমটা ঠান্ডা হয়ে গেলে অতটা খেতে ভালো লাগে না, গরম গরমই ভালো লাগে ভাজা। কে কে গরম গরম ডিম ভাজা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরিষার তেল আমি নিয়ে নিচ্ছি সিম আর বিনসটা ভাজার জন্য। এই যে বিনসগুলো ছেড়ে দিলাম, সিমগুলোও দিয়ে দিচ্ছি। উল্টো পাল্টে ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব।
গেছে, কালারটা পাল্টাচ্ছে, মানে ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। চওড়া চওড়া সিম হলে আরও ভালো হয় খেতে, কিন্তু চওড়া সিমটা আজ আমাদের বাড়িতে নেই, মানে আমাদের নেই আর কি, সবজিওয়ালা এই মাত্র এসেছে। তার আগে আমার রান্নাটা হচ্ছে, সবজিওয়ালা এত বেলায় এলে কী করে হবে, আজকে নিয়ে রাখলে কালকে হবে। কাল নিয়েছিলাম বাজার, আজকে করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখো তুলে নিয়েছি, তুলে নিয়েছি। এবারে তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়নের জন্য দেব। সিমের ঝাল করতে বেশি সময় লাগে না, যে ভাজা হয়ে গেছে, তেলটা কালো হয়ে গেছে। এবারে এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম, ওইটার মধ্যে দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে দেব পরিমাণ মতন লবণ, কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো। যেহেতু লঙ্কা বাটাও দেওয়া আছে এবং ফোড়নেও দেওয়া আছে, লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম খাও ঝাল সেরকম দেবে। আমরা একটু বেশি ঝাল খাই, ওই জন্য একটু বেশি দিলাম। এবার ভালোভাবে এটা মিশিয়ে নেব। এবারে ফোটার জন্য অপেক্ষা করব। ফুটতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর কিছুক্ষণ ফোটার পরে সিম ভাজা আর বিনস ভাজাটা এর মধ্যে দিয়ে দেব। এই যে সিম আর বিনসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে আর কিছুক্ষণ ফোটাবো। এই দেখো গাইস, আমাদের দিয়ারা মাসি এসেছে সব বিক্রি করতে, কুল বিক্রি করে, এখানে কলা বিক্রি করছে, এই আমরা নিচ্ছি 8-10 টাকা। এই দেখো এখানেও নিচ্ছে মেজো মামি। জোড়া একটা দাও না, তুই আর কি জোড়া। গাইস এখানে কলা কিনেছি, এই যে এটা ভেঙে গেছে, 8টা কলা 10 টাকা। তোমাদের ওখানে কতগুলো করে দেয় আমাকে কমেন্টে জানিও, এটা কীরকম মতন। যাই হোক, কলাটা ভালোই আছে, পাকা আছে, মিষ্টি মিষ্টি হবে। মানে শিম আর বিনসের ঝালটা হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আর কলা সিমের ঝাল রেডি হয়ে গেছে গাইস। আর দেখো আজকে তাহলে কী কী রান্না হলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ভাত হয়ে গেছে, এখানে পালং শাকের তরকারিটা মানে ডালনাটা হয়ে আছে, এখানে সিম আর বিনসের ঝাল, আর এখানে ডিম ভাজা, ছেলের জন্য ডিম সেদ্ধ। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো গাইজ। ওকে গাইজ, বাই।